জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর মিছিল বের করেছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, কি পরিস্থিতি এখন সেখানে? দেবাশিস দেখতে পাচ্ছেন, এটা আসলে শেষ পর্যায়ের অংশ। আপনি যেটা এখন দেখতে পাচ্ছেন সেটি তাদের যে মিছিল ছিল, বিক্ষোভ মিছিল, শেষ অংশ পুলিশ এখন ধাওয়া দিয়েছে। অর্থাৎ একটু আগে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছিল, তারপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। এখানে বেশ কয়েকজন আহতের ছবি আমরা দেখেছি। তবে তার আগে যেটি ঘটেছে সেটি আসলে একবারেই অনাকাঙ্ক্ষিত বলা যায়, কারণ একটি নিষিদ্ধ সংগঠন বিক্ষোভ মিছিল ঘোষণা দিয়েছিল, পূর্ব ঘোষণা মধ্যে তারা বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছিল এবং জুমার নামাজের ঠিক পরপরই নামাজ যখন শেষ হয় সাথে সাথে তারা বায়তুল মোকাররম উত্তর গেট থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী তারা মিছিল শুরু করে এবং পুলিশের কয়েকটি স্তর ছিল ব্যারিকেডের, সেই ব্যারিকেড ভেঙে তারা বিজয়নগর মোড় পর্যন্ত যায়। বিজয়নগর পানি ট্যাঙ্কির মোড় ঘুরে পল্টন মোড় হয়, পুরোনো পল্টন মোড় দিয়ে বিজয়নগর পানি ট্যাঙ্কির মোড় ঘুরে আবার যখনই পল্টন মোড় দিকে আসা শুরু করছিল তখন পুলিশ মূলত টিয়ার শেল নিক্ষেপ করে এবং সেখানে তাতেও কোনো ধরনের ফল হয়নি এবং তারা সেই পুলিশের ব্যারিকেড টিয়ার শেল উপেক্ষা করে তারা মিছিল শুরু করতে থাকে এবং পল্টনের ঠিক কাছাকাছি সময় যখন চলে আসে তখনই পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং তখন তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। আপনি নিশ্চয়ই সাউন্ড গ্রেনেডের শব্দ আপনি শুনতে পাচ্ছেন। এখানে সেনাবাহিনীও যোগ দিয়েছে, পুলিশের সাথে একসাথে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। দেখতে পাচ্ছি সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা একটু রাস্তাটা পার হওয়ার চেষ্টা করবো সামনে দিয়ে। দেবাশিস, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ রিয়াজ, শুনতে পাচ্ছি। রিয়াজ, আপনি বলুন। রিয়াজ, আমরা আপনার সাথে যুক্ত হয়েছি, আপনাকে শুনতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি সেখানকার পরিস্থিতি। আপনি যেটা বলছিলেন সেটি কন্টিনিউ করবেন প্লিজ। দেবাশিস, আপনি একটু আগেই আরও একটি সাউন্ড গ্রেনেড শব্দ শুনতে পাচ্ছিলেন। যেমন এর আগে যদি বলছিলাম যে পুলিশের সঙ্গে সেনাবাহিনী যোগ দিয়েছে এবং তাদেরকে যেহেতু পল্টনে একবার এই বিজয়নগর থেকে শুরু করে পুরোনো পল্টন পর্যন্ত অসংখ্য গলি রয়েছে, সেই গলি দিয়েই যারা ঢুকে পড়েছিল তাদের কর্মী ছিল, তারা অলিগলি দিয়ে ঢুকে পড়েছে। যেহেতু পুরোনো পল্টন মোড়ে তারা যখন বিজয়নগর পানিটাকে ঘুরে মিছিল নিয়ে যাচ্ছিল তখন সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং তারা বিভিন্ন গলিতে ঢুকে সেখান থেকে পুলিশকে বা পাল্টা প্রতিরোধের চেষ্টা করেছে। সেটিও পুলিশ প্রথম দফায় বলতে গেলে মুখ রুখে দিতে সক্ষম হয়েছে। সাথে সেনাবাহিনী যোগ দিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আর অবনতি না ঘটে বা নিয়ন্ত্রণে রাখা যায়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে আর না ঘটে সেজন্য আমরা দেখতে পাচ্ছি দুইজনকে এখানে পুলিশ, গণমাধ্যম কর্মী সহ বেশ কয়েকজন আহত হয়েছে। আর পাশাপাশি কয়েকজনকে আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি, এখানে সম্ভবত একজন পুলিশ আহত হয়েছে অথবা টিয়ার শেল আসলে অনেকে টিয়ার শেল থেকে বাঁচার চেষ্টা করছেন। দর্শক দেখছেন এখানে একজন আহতকে বা পুলিশ ধরেছে, যারা বিক্ষোভকারী বা আন্দোলনকারী তাদের একজনকে পুলিশ পাকড়াও করেছে, তাদেরকে নিয়ে যাচ্ছে। পল্টন মোড় থেকে আসলে মূলত যেহেতু এটি হিজবুত তাহরীরকে বাংলাদেশ সরকার নিষিদ্ধ করেছিল বেশ কয়েক বছর আগে, সেই নিষিদ্ধের পর 5 আগস্ট পরে তাদের বেশ কিছু কার্যক্রম পরিলক্ষিত হয় এবং প্রকাশ্যে যখন তারা কার্যক্রম পরিচালনা করতে থাকে তখন গতকালকেও উত্তরা থেকে তাদের 3 সদস্যকে গ্রেফতার করা হয়েছিল। আর সেই নিষিদ্ধ সংগঠনটি গতকালকে ঘোষণা দিয়েছিল, বলতে গেলে এক
ঘোষণা দিয়ে আজকে জুমার নামাজের পর বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে তারা বিক্ষোভ সমাবেশ অর্থাৎ মার্চ ফর খেলাফা, যাদের ভাষায় মার্চ ফর খেলাফা কর্মসূচি ঘোষণা করে এবং সেই ঘোষিত কর্মসূচি জুমার নামাজ শেষ হওয়ার পরপরই তারা শুরু করে বিক্ষোভ মিছিলের মধ্যে দিয়ে। সেই বিক্ষোভ মিছিল কিছুক্ষণ চলতে থাকে বাইতুল মোকাররমের সামনে। সেখানে পুলিশ এক দফা বাধা দেওয়ার চেষ্টা করে, কোনো ফল হয়নি, কারণ পুলিশের সংখ্যা আসলে নেহায়তি হাতে গোনা ছিল। আর তারপর মূলত যেটি ঘটেছে, তারা মিছিল নিয়ে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে পুরানা পল্টন মোড়ের দিকে যখন অগ্রসর হয়, তখন পুলিশ আরেকটি ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে। সেই ব্যারিকেড তারা ভেঙে ফেলে এবং ভেঙে তারা সামনে পুরানা পল্টন মোড় থেকে ডানে মোড় নিয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কি যেটি রয়েছে সেইখান পর্যন্ত তারা চলে আসার পরে যদিও পুলিশ পেছন থেকে মূলত শক্তি সঞ্চয় করে পুলিশ সেই বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে যখন বাইতুল মোকাররমের দিকে আবার সে মিছিল যাচ্ছিল, তখন মাঝপথে পুলিশ তাদেরকে রাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং টিয়ারশেল 2 থেকে 3টি টিয়ারশেল নিক্ষেপ করার পর তার ছত্রভঙ্গ হয়ে যায় এবং পুলিশের উপর পাল্টা প্রতিরোধ করার চেষ্টা করা হয়। পুলিশ এখন আপনি যেটি আপনার মাধ্যমে দর্শক যেটি দেখছে, মূলত সেটি অংশ হচ্ছে শেষের দিকে ছত্রভঙ্গ করে দেওয়া রয়েছে বিজয়নগর একেবারে পর্যন্ত বা পল্টন মোড় পর্যন্ত গলিগুলিতে তারা ঢুকেছে এবং সেখানে আজকে না বা কোনো ধরনের আশা যাতে করতে না পারে সেজন্য পুলিশ সাথে এখানে পুলিশ রয়েছে, থানা পুলিশ রয়েছে, পাশাপাশি রিজার্ভ ফোর্স রয়েছে, এপিবিএন সদস্যরা রয়েছেন, ডিবি রয়েছে,